তো আমরা প্রথমে এইখানে দুইটা ড্র্যাগ করলাম, ঠিক আছে? করার পরে এই যে ইনসার্ট মেনুতে যাবে, এই যে ইনসার্টে যে রেকমেন্ডেড চার্ট, হ্যাঁ হচ্ছে ভিডিও হচ্ছে রেকমেন্ডেড চার্ট, তখন এই যে এরকম দেখাবে, ঠিক আছে? এটা তখন ওকে করবো। আচ্ছা, ওকে করলে এই এরকম আসবে, হ্যাঁ এরকম আসলে তখন এই যে টান টান করে দেখাচ্ছে না, এগুলো যে কোনো একটাতে ক্লিক করবো। এই সরি, এই যে তীর চিহ্নটা যখন আসতেছে, এটা সেকেন্ডটাতেই মনে আসতেছে, এই সেকেন্ডটাতে ক্লিক করলাম একটা, এই সবগুলোতে এরকম হয়েছে, সিলেক্ট হয়েছে। তখন ব্যাক স্পেস চাপবো, ব্যাক স্পেস চাপলে চলে যাবে, ঠিক আছে? উপরেরটাকে একটা ক্লিক করব, ব্যাক স্পেস চাপবো, চলে যাবে, ঠিক আছে? তারপরে এইখানে এই যে ভার্টিক্যালে এরকম এরকম দেখাচ্ছে নাম্বারগুলো, এইটার মধ্যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এইখানে এরকম আসবে। তখন এই যে রঙের মতো দেখাচ্ছে ফিল অ্যান্ড লাইন, এই ফিল অ্যান্ড লাইনে যাব, ফিল অ্যান্ড লাইনে যায় আমরা কি দিতে চাই, আমরা হলো লাইন দিতে চাই এখানে, হ্যাঁ? তাহলে এখানে সলিড লাইন, এই যে সলিড লাইন, ঠিক আছে? সলিড লাইনের কালারটা আমরা কীভাবে নেব, এইটা আমরা এই যে এইখান থেকে নিতে পারবো, ঠিক আছে? এটাকে যদি আমরা আরেকটু মোটা করতে চাই, তাহলে এইখান থেকে একটু বাড়ায় দেবো, তাহলে আরেকটু মোটা হবে, হ্যাঁ? এই যে মোটা হচ্ছে, হ্যাঁ? আরও যদি মোটা করতে চাই আরও মোটা, তা আমরা যদি আরেকটু চিকন করতে চাই এরকম করে এটা কমা বাড়া করা যায়, ঠিক আছে? তাহলে এই যে এটা হয়ে গেল। তারপরে আবার এইখানে আরেকবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আবার ওই যে ফিল অ্যান্ড লাইনে গেলাম, লাইনের পরে যায় এটা কি আমরা করব, লাইন নেব, তাহলে এই যে সলিড লাইনে গেলাম। আমরা কি নেব, রং কি নেব, যে রং কালো এর নিচে কালো আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটার পরে এখন আমরা কি করব, দুই দিকে টাইটেল দিব, এদিকে ট্রিটমেন্ট, এদিকে এটার মানটা, ট্রাইগ্লিসারাইডের মানটা। তাহলে এইখানে যে এই বাইরে একটা ক্লিক করব, তাহলে চতুর্দিকে সিলেক্ট হয়ে যাবে। মানে প্লাস চিহ্নের মধ্যে যাব, যে এক্সিস্ট টাইটেলে যাব, তাহলে এক্সিস্ট টাইটেল এর নিচে কি আছে, ট্রিটমেন্ট, তাহলে ট্রিটমেন্ট লিখব, TREATMENT, ট্রিটমেন্ট লিখলাম। আর এইখানে আমাদের কি আছে, ট্রাইগ্লিসারাইড, তাহলে TRI GLYCERIDE, ট্রাইগ্লিসারাইড, এখানে এককটা দিয়ে দিতে হবে, হ্যাঁ? এই তাহলে এটা গেল। এখন আমরা কি করব, ইরোর বারগুলো দিব, হ্যাঁ? তাহলে এখানে কি করব, মানে ভিতরে টিটা দিতে হবে না এইখানে ট্রাইগ্লিসারাইডের একটা মিলিগ্রাম পার ডেসিলিটার নাকি এখানে আছে না, ওই মানটা, হ্যাঁ ইউনিটটা, আচ্ছা ইউনিট হয় মিলিগ্রাম, হ্যাঁ। তারপর এখানে যাব, এখানে যায় আমরা হলো ইরোর বারে যাব, স্ট্যান্ডার্ড বারে যে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, হ্যাঁ? তখন এরকম এই যে বারটা আসলো না, তখন যে কোনো একটা বারে ডাবল ক্লিক করব, করলে এই যে এরকম ইরোর বার অপশন আসবে। না একবার নিচে যায় কাস্টম একটা অপশন আছে, কাস্টমে যাব, ক্লিক করলে স্পেসিফাই ভ্যালু পাশে উজ্জ্বল হয়ে উঠবে, স্পেসিফাই ভ্যালু করব। একবার হলো এই যে এরকম পজিটিভ ইরোর বার, নেগেটিভ ইরোর বার, হ্যাঁ? তাহলে পজিটিভের জন্য একবার আর নেগেটিভের জন্য একবার, ঠিক আছে? দেওয়ার পরে এই যে ওকে, ওহো ভুলেছি একটু, এইখানে প্লাস চিহ্ন চলে এসেছে, দেওয়ার পরে ওকে, ঠিক আছে? এই যে এরকম আসলো। তখন এখন এখানে আমাদেরকে কি করতে হবে, এখন এই এরকম হয়ে গেল, হ্যাঁ? এখন এইটাকে আমরা কি করব, আমরা দেখব যে কি কি আছে আমাদের লেটারিংগুলো তিনটে আছে, হ্যাঁ? তখন এইটাকে আমাদের বিভিন্নভাবে দেওয়া যায়, এগুলো একটা উপায় আর কি। এই যে ডাটা লেভেলে যাব, তাহলে মাথার উপর মানগুলো আসবে, হ্যাঁ? তো মানগুলো তো আমাদের দরকার নেই, আমরা নাইব হলো আমরা এ তে বোঝাবো, বি তে বোঝাবো, হ্যাঁ, এই জন্য লিখে দিলাম আমরা এডিট করে, এটা তো আমরা লিখে দেবো, এছাড়া আমি লিখে দেবো, ঠিক আছে? এটাই। এখন এই কালারগুলো চেঞ্জ করতে চাইলে আবার এর ভিতরে ক্লিক করব আমরা, যদি কালারগুলো চেঞ্জ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব, এখানে যে রঙের কোটো আর মতো আসবে ফিল অ্যান্ড লাইন, এর মধ্যে এখন আমরা কী করতে চাই, ফিল করতে চাই, তাই না? এখন আমরা যে কোনো একটা দিতে পারি, সলিড ফিল দিতে পারি অথবা গ্রেডিয়েন্ট ফিল, পিকচার আর টেক্সচার, যেইটা আমাদের প্যাটার্ন ফিল, যেটা খুশি, পিকচার আর টেক্সচার দিলাম। আর আমরা যদি জিনিসগুলোকে আরেকটু সুন্দর করতে চাই তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে বর্ডার যদি আমরা দিতে চাই তাহলে বর্ডারে যাইতে হবে, এই যে বর্ডারে যায় সলিড লাইন দিলে এই যে চারিদিকে বর্ডার হবে, এই যে কালো কালো হয়েছে, ঠিক আছে? এই হলো এইভাবে। আর আরেকটা করা যায়, এখানে যদি আরেকটু সুন্দরভাবে দিতে চাই তারপরে আবার ডাবল ক্লিক করা যায়, তারপরে এই যে বারের মতো অপশনগুলো আছে না, এখানে যায়, এখানে যে টিক মার্কস একটা অপশন আছে, টিক মার্কস,
ঠিক আছে। মেজর টাইপ কী হয়, মেজর টাইপ ইনসাইড, এই যে প্রত্যেকটা ইয়াতে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য এটা দেবো। আর নিচেও যদি দিতে চাই তাহলে এই যে এখানে যাবো, এখানে যাবো টিক মার্কসে যাবো, মেজর টাইপ ইনসাইড, এই যে, ঠিক আছে। এগুলা এইরকম করে করতে হয়। তারপরে সেভ করবো কিভাবে? এই যে এখানে যা সেভ হয়ে দিলে সেভ হয়ে যাবে। এটা এখন ওয়ার্ডে কি এভাবে যাবে? হ্যাঁ, ওয়ার্ডে এইভাবে যাবে। মানে শুধু গ্রাফটা যাবে না সেটা বলতে- হ্যাঁ, শুধু গ্রাফটা এইভাবে জাস্ট কপি করে নেব, কপি করে নিয়ে যায় ওয়ার্ডে নিয়ে যায়, যেখানে বসাইতে চাই কথার কথা যে কোনো এক আমি জায়গায় দিয়ে এখানে এখানে বসাবো, এখানে কথার কথা আর কি। এখানে যাই কন্ট্রোল ভি চাপবো, এই চলে ও, আসে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। ঠিক আছে। সুন্দর কাজ। ভালো লাগে। মুখস্থ হয়ে গেছে কাজ করলে বাবা।